শক্তি নাই রে বুড়ার গায়ে তেল মাখতে হয় হাতে পায় আর বিয়ে করব না তুমি কি হো জিন্দেগি Disclaimer: this video is made for entertainment purposes only. It doesn't mean to hurt any. And don't take it seriously. এই কঞ্চি হ্যাঁ আমাকে বহুরূপে সিঁদুর পরে কেমন লাগছে? অপূর্ব। আমার নাকে সিঁদুর পড়েছে, তুমি আমাকে ভালোবাসবে? অবশ্যই। তাহলে একটা হামি দাও। কি করে? তোমার বাসর রাতে কি হলো? মুড এসে গেছে। কি করে? আমার তোর কিনারে হারালো দিন বাহারে এত আর মানছে না রে এবার ভালোবাস খাইয়া শেষে খেকের খেকের কইরা কাশে ও সে যৌবনে জ্বালা মিঠাই না রে মরে কুকাইয়া। আজ থেকে তোমার ভাত নাই, কাপড়, জলের বোতল, আয়না, চিরুনি, মগ, সার্ফ, সাবান, তারপরে খেলনা, তারপরে তোমার বডি অয়েল, তোমার গা ফাটে যায় না সেটা দিবে, তারপরে মুখে তোমার খুব গন্ধ হয়, ব্রাশ করবা ভালো করে, কিন্তু কলগেটও দিলাম। আর হলো একটা বোরোলিন ছিল, এই যে বোরোলিন, তোমার তো খুব পা ফাটে, বোরোলিনটা লাগাবা তাহলে পা ফাটবে না, ঠিক আছে? সবকিছুর দায়িত্ব নিলাম পিঙ্কি। কি কি বলে তুমি? শ্রীময়ী নাও, শ্রীময়ী সবকিছুর দায়িত্ব নিলাম। আমিও তোমার ভালো রাখার, তোমার পাগলামোগুলো সহ্য করার আমিও দায়িত্ব নিলাম। কি করে? তুমি কেন কাঞ্চনকে বিয়ে করলে? আসলে কঞ্চিকে আমি খুব ভালোবাসতাম তো। কঞ্চি? ও সরি, আমি কাঞ্চনকে ভালোবেসে কঞ্চি বলে রাখি। হ্যাঁ। তাহলে তুমি কাঞ্চনকে বিয়ে করে এখন কি সুখী? হ্যাঁ, কাঞ্চনকে আমি বিয়ে করে খুব সুখী, মানে কাঞ্চনের মতন ছেলেই হয় না। কাঞ্চন আসলে আমার ছোট থেকেই ইচ্ছা ছিল আমি একজন বয়স্ক লোককে বিয়ে করব। তো কাঞ্চনের বয়সটা ঠিকঠাক ছিল আর খুব কেয়ারিং, আমাকে খুব কেয়ার করে, আর সব থেকে বড় কথা প্রচুর টাকা। আমি ওকে টাকার জন্য বিয়ে করছি, টাকা না থাকলে অবশ্য করতাম না। আর হ্যাঁ, ছেলেকে তো বিয়ে করতে পারবো, কাঞ্চন তো তাড়াতাড়ি মারা যাবে, কাঞ্চন মারা গেলে আমার ইয়ং ছেলেকে বিয়ে করে নেবো, তো আমি খুব হ্যাপি। আর তার মধ্যে আর কাঞ্চনের এর আগে তো দুটো বিয়ে, তো ওর এক্সপিরিয়েন্স আছে, তো আমাকে ভালোই আগলে রাখতে পারবে, এই কারণে আমি খুব হ্যাপি কাঞ্চনকে বিয়ে করে। কে কি বলছে বলুক, আমার লাইফ আমি দেখবো, তো লোকের কথা বলাতে আমি থাকবো। এই কঞ্চি আমার জন্য এক গ্লাস জল নিয়ে আসো আর খাবার নিয়ে এসো। এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই, 0 to 7 দিলের বেকার জীবন। জল আর খাবার আমার ভালো লাগছে না, আমাকে খাওয়াই দাও। খাইয়েও দিতে হবে? বুড়া আমি বিয়ে করলাম, খাইয়ে দেবে না মানে? আমার তোর কিনারে হারালো দিন বাহারে এত আর মানছে না রে এবার ভালোবাসতে আয়, ঘর ছাড়াই সঙ্গী হব, দু হাতে প্রেম ঘুরাবো দুজনে। কি সঙ্গের মতন বসে আছো কেন? আমাকে খাইয়ে দাও। 56 বছর বয়সে ওকে বিয়ে করলাম, মনে হচ্ছে আমার ভালো ছেলে যুক্ত না, কিসের জন্য তোমাকে বিয়ে করলাম? তোর কথা মতে আমার কপালে জুড়ে দারুণ খুশির খবর। অত পরপর কেন দিচ্ছ? আমার গলায় উঠে যাবে না? কি করে? আমার পা টিপে দাও। কি আমি এখন পা টিপবো তোমার? কি বললো? পা টিপবা না তুমি আমার? আমি কিসের জন্য তোমাকে বুড়োকে বিয়ে করেছি? আমি কত লোকের কত কথা সহ্য করে আমি তোমাকে বিয়ে করেছি।
হ্যালো হ্যালো পিঙ্কি, আমি কাঞ্চন বলছি। ইস, আমার যে কি কষ্ট হচ্ছে পিঙ্কি, তোমাকে যে আমি কেন ছেড়ে চলে এলাম। শ্রীময়ী আমাকে শুধু সারাদিন খাটাই নিচ্ছে, পাটে পাই নিচ্ছে, খাওয়াই দিতে বলছে। আমি কি করব, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে শ্রীময়ী। সরি পিঙ্কি, আমি কি করব বুঝতে পারছি না। আমার জীবন শেষ হয়ে গেল, তো আমি তোমার কাছে ফিরে আসতে চাই। তুমি প্লিজ আমাকে আরেকটা সুযোগ দাও। এটাই শেষ সুযোগ, আমি আর কোনোদিন কোনো মেয়ের দিকে তাকাবো না। আমি সত্যি বলছি, এটাই শেষ সুযোগ। একটা শেষ সুযোগ দাও পিঙ্কি, একটা শেষ সুযোগ আমাকে দাও প্লিজ পিঙ্কি, প্লিজ। আমার সাথে এরকম করো না পিঙ্কি, প্লিজ। কি হলো পিঙ্কি? क्योंकि तुम ही हो अब यार बिये करबो ना। तुम ही हो जिंदगी अब तुम ही हो